মিষ্টি কুমড়ো তো অনেকবারই খেয়েছেন, কিন্তু মিষ্টি কুমড়োর এই শাকটি কোনোদিন খেয়েছেন? এই শাক যেমন শরীরের পক্ষে পুষ্টিকর, তেমনি ঠিকঠাক রান্না করতে পারলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। শাকগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে শাকের থেকে যে কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন, একদম টাটকা পাতা, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আর তারপর ডাঁটাগুলো কেটে নেব। তবে ডাঁটা কিন্তু একটু মোটা আঁশ থাকার কারণে ডাঁটার গায়ের থেকে আমি আঁশগুলো ছাড়িয়ে নেব। শাকের ডাঁটার গায়ের থেকে আঁশগুলো ছাড়িয়ে নিলে কিন্তু শাকটা খুব ভালো সেদ্ধ হবে আর নরম হয়ে যাবে। একইভাবে সব শাকটা আমি কেটে নেব। ডাঁটা সহ শাকগুলো কিন্তু আমি এখানে কেটে পরিষ্কার করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শাকের ডাঁটার জন্য আমি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষে কালো আর সাদা মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে গোটা কাঁচা লঙ্কা। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে বেটে নেব। দুরকম সর্ষে দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে, তাই চেষ্টা করবেন দুরকম সর্ষে মিশিয়ে দিতে। সর্ষে আর কাঁচা লঙ্কা আবার বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। কড়াইতে প্রায় 25 গ্রাম মতো তেল আমি গরম করে নিচ্ছি, আর তার মধ্যে 1 চামচি মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি আলু কুচিগুলো। শাকে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে। আর তার মধ্যে দিচ্ছি 1/2 চামচি মতো লবণ আর 1/2 চামচি মতো হলুদ। অবশ্যই আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। এবার আলুগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই আলুটা ভাজবো, তবে বেশি কিন্তু ভাজবো না, মোটামুটি কালার চলে আসে পর্যন্ত রেখে দেব। কিছুক্ষণ পর দেখুন আলু কালারটা চলে আসলে কিছুটা শাক আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার তলা থেকে আলুগুলো আমি উপর দিকে নিয়ে আসবো, যাতে আলুগুলো তলায় পুড়ে না যায়। আর মাঝখানে দিলে কি বলুন তো, আলুগুলো কিন্তু ভালোভাবে খুব সেদ্ধ হয়ে যায়। শাকের সাথে আলুগুলো একটু মিশিয়ে নিয়ে এরপর বাদ বাকি শাকগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এবার বাকি শাকগুলোও আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্য এতটা শাক দেখে আপনারা অনেকেই হয়তো ভাববেন যে কড়াই ধরবে না, কিন্তু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে একদম তলায় চলে আসবে। আর যাদের অসুবিধা হবে তারা একটু বড় পাত্র নিলেই কিন্তু ভালো হয়। আর তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এই শাকের থেকে যেহেতু কোনো জল বেরোয় না, তাই আমি জল দিলাম। এবার দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে এসছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম, আর জলটাও কিন্তু অনেকটা বেরিয়ে এসছে। কিছুটা জল আমি আলাদা করে দিয়েছিলাম, আর কিছুটা কিন্তু শাকের জলও বেরিয়েছে। আবার আস্তে করে ওপর থেকে তলা অবধি ভালো করে শাকটা নেড়িয়ে চাড়িয়ে দেবো। এতে কিন্তু তলা দিয়ে ওপর দিয়ে সব শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর শাক সেদ্ধর সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন। এবার এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে দিয়েছি। শাকটা কিন্তু বারবার এইভাবে ঢেকে আর খুলে নাড়তে চাড়তে সেদ্ধ করতে করতে শাকটা নরম হয়ে যাবে। আর তারপর পরিমাণ মতো হলুদ আর লবণ সর্ষে লঙ্কার মধ্যে দিয়ে এবার শাকটা আমি ভালো করে কষে নেব। বারবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন, দেখবেন খুব সহজেই এবং তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে। সর্ষে বাটার সঙ্গে শাক আলুটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কষবেন, যেহেতু শাকের থেকে কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করেছে। শাকটা একটু আঠো আঠো মতো হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় চামচে 2 চামচ চিনি দিলাম, তবে আপনারা যেরকম মিষ্টি খাবেন ঠিক সেই স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। তবে এই শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এরপর আমি সর্ষে বাটার ধোয়া জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন শাকটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে এসছে।
আর দেখলেই বুঝতে পারছি শাক সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে আলুগুলোও কিন্তু ঘ্যাঁটা ঘ্যাঁটা হয়ে এসছে। এবারে কিন্তু আবারও আমি ভালো করে শাকটা কষাবো, যাতে শাকটা বেশি মাখা মাখা আটো আটো ভাব চলে আসে। এতে কিন্তু শাকের টেস্টটাও খুব ভালো লাগবে। ছাড়া ছাড়া হয়ে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, আর খেতেও তো ওটা টেস্ট লাগবে না। তাই একটু ঘ্যাঁটা ঘ্যাঁটা মতো করলেই কিন্তু এই কুমড়ো শাকটা খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে। শাক রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে শাকটা একটা বাটিতে তুলে নিচ্ছি। কলিনের রান্নাঘরের আজকের এই কুমড়ো শাকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।